অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের হিড়িক পড়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য থেকেও আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, যে দলটির নাম হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, যা সংক্ষেপে আপ বাংলাদেশ। দলটির উদ্যোক্তাদের মধ্যে অনেকেই শিবিরের সাবেক নেতা হিসেবে পরিচিত। 9 মে বাদ জুমার পর কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আপ বাংলাদেশ গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, তারা দুজনেই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কারা থাকবেন, কতজন থাকবেন সে বিষয়ে এখনও আলোচনা চলছে। শীর্ষ পদে কতজনকে রাখা হবে সে বিষয়েও স্পষ্ট করেননি কোনো সংগঠক। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য গত মার্চ মাস থেকে কাজ করছেন জুনায়েদ ও রাফে। সে সময় নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছিলেন তারা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই কমিটির আত্মপ্রকাশ ঘটবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।